এই বিড়ালটি প্রতিদিন মসজিদের বাইরে বসে থাকতো। যখনই কেউ নামাজ শেষ করে খাবার দিত, সে দ্রুত তা তুলে নিয়ে নিজের বাচ্চাদের মধ্যে ভাগ করে দিত। বিড়ালটি নিজে খুবই কম খেত, আগে বাচ্চাদের পেট ভরাতো। একদিন মসজিদে অনেক ভিড় হয়েছিল, কিন্তু সেদিন কেউই বিড়ালটির দিকে খেয়াল করলো না। কারোর হাত থেকে খাবারের টুকরাও পড়লো না। সারাদিন বিড়ালটি চুপচাপ বসে থাকলো। সন্ধ্যায় আজান শেষে সবাই চলে গেল। বিড়ালটিও আস্তে আস্তে সেখান থেকে বাড়ির পথে রওনা দিল। যখন সে ঘরে পৌঁছালো, দেখলো তার বাচ্চারা ক্ষুধায় অস্থির হয়ে আছে, কিন্তু মাকে দেখেই তারা খুশি হলো। তারা তো জানতোই না মায়ের কাছে যে কিছুই নেই। বিড়ালটি তাদের বুকে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে সবাইকে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন সকালে আবার বিড়ালটি মসজিদে গেল, কিন্তু এবার মসজিদে মেরামতের কাজ চলছিল। তখনই এক বৃদ্ধ তাকে দেখে বলে, আজ থেকে তোমার খাবারের দায়িত্ব আমার। এই কথা শুনেই তো বিড়ালটির চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে প্রতিদিন হাজী সাহেবের জন্য অপেক্ষা করত, কিন্তু একদিন হাজী সাহেব আর এলেন না। বিড়ালটি সারাদিন বসে রইল, অপেক্ষা করলো। সন্ধ্যায় কেউ এসে জানালো হাজী সাহেব মারা গেছেন। এই কথা শুনেই তো বিড়ালটি তার শেষ বাঁচার আশাটিও হারিয়ে ফেললো। বেশ কিছুদিন পরে এসব কথা শুনে তো হাজী সাহেবের ছেলেটি বিড়ালগুলো সব খাবারের দায়িত্ব নিয়ে নেয়। মায়ের মতো কেউই পৃথিবীতে হয় না, তাই মাকে ভালোবাসলে একটিবার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।